তার যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ এটা বলছেন সংসারী মানুষদের প্রতি। আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের ১৬০০ খণ্ডের মধ্যে দেখব ভগবান শ্রী রামকৃষ্ণের এরকমই কিছু অমৃত কথা। ১৬০০ খণ্ড। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ, নরেন্দ্র, মাস্টার, ডাক্তার সরকার, মহিমাচরণ প্রভৃতি ভক্তির কথোপকথন ও আনন্দ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুরের অবস্থা জানাইতে ডাক্তার সকাশে মাস্টার। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুর বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালবেলা 6টার সময় তাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কি না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন এবং সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনও পরমহংসই চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ রোজ 2-3টি কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনি রুগীদের বাড়ি যাই আর ফি লই না, আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা উঠিল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিলেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম, দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভেতরে তো সত্য, রজ, তম সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিল। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজের ব্যায়াম আরাম করতে পারেন। ডাক্তার, ও তা কি হয়? আপনি ব্যায়াম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সার, এর ভিতরে কি আছে, আমরাই আরাম করতে পারি। ইনি তো কিছু জানেন না, উনি কী রকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ
সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টের সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্তটা নিবেদন করিলেন। বলিলেন, ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছে? মাস্টার, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। এই কথা আজ শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, কে বলেছিল? মাস্টার, মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ, তারপর? মাস্টার, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, মানে গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ সত্য রজ তম আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বললেন এখনও পরমহংসই চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই। আমাকে চিন্তা করো তা আপনিই করছে। মাস্টার, আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মাস্টার, আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু। আবার আজ যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। তৃতীয় পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন। আপাতত পশ্চিমে অনেক তীর্থে ভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছাইয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিল। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলো ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়কে, মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন। বিজয়, কি বলবো, দেখেছি সেখানে যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী, ঠিক বলেছেন। আবার ইনি ঘোরান, ইনি বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী, মহাশয়, আপনার আহার কমে গেছে। বিজয়, হ্যাঁ, বোধ হয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ, কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রইলেন। বিজয়, ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ, কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরে পেলুম। মহিমা চক্রবর্তী, পেট ভরা কি উপচে পড়েছে? বিজয় হাত জোড় করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবাস্থ, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়, বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন এবং নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বর আবেশে বাহ্যশূন্য চিত্র অর্পিতার ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তরা কেউ কাঁদিতেছেন, কেউ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব তিনি সেইভাবে এক দৃষ্টে
শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রইলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বর অবতার দেখিতেছেন, যাহার যেমন ভাব। মহিমাচরণ সঅশ্রু নয়নে গাইলেন, দেখো দেখো প্রেম মূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন। এইভাবে বলিতেছেন, তুরীয় সচ্চিদানন্দম দৈত্য দৈত্য বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন, আর একটি ভক্ত ভূপতি গাইলেন একটি গান, জয় জয় পর ব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারত সার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের তুমি মূলাধার, নানা রসযুত ভাব গভীর রচনা তব, উচ্ছ্বাসিত শোভায় শোভায় মহাকবি আদি কবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুন অস্তাচলে তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীতা লেখা নীলাম্বর পাতে, ছয় ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে, সুখ পূর্ণ চরাচর সাথে, কুসুমে তোমারও কান্তি, সলিলে তোমারও শান্তি, বজ্র রবে রুদ্র তুমি ভীম, তব ভাব গুরু অতি, কি যাবে মূঢ়মতি, ধ্যায় যুগ যুগান্ত অসীম, আনন্দ সবে আনন্দে, তোমারও চরণ বৃন্দে কোটি চন্দ্র সূর্য তারা, তোমারই এই রচনারি ভাব লয়ে নর নারী, হাহাকারে নেত্রে বহে ধারা, মিলি সুর নর রভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলোয়, দেহ জ্ঞান দেহ প্রেম, দাহ ভক্তি দাহ ক্ষেম, দেহ দেহ পদে আশ্রয়। ভূপতি আবার গাইতেছেন, চিদানন্দে সিন্ধু নীরে, প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি, বিবিধ বিলাস রস প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, হরি হরি বলে মহাযোগ সমুদায়ে একাকার হইল, দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে আমারও সকল সাধ মিটে গেল, এখন আনন্দে মাতিয়া দুই বাহু তুলিয়া বলো রে মন হরি হরি। টুটলো টুটলো ভরম ভীতি, ধর্ম করম নীতি, দূর ভেল জাতি কুলমান, কাহা হাম কাহা হি, প্রাণ মন চুরি করি, বধূহা করিলা পয়ান, আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবেতে হৌল ভোর অবহি হৃদয়ে মোর, নাহি যত আপনা পশান। প্রেমদাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, এও আশাহী নতুন বিধান, কিছু ভয় নাই ভয় নাই। অনেক পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি একটা হয় আবেশে, এখন হচ্ছে যেন ভূতে পায়, আর আমি থাকে না। এ অবস্থার পর গণনা হয় না, গণতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র, সব এক কি না? শ্রীরামকৃষ্ণ, না 1, 2 পার। মহিমাচরণ, আজ্ঞা হ্যাঁ, দ্বৈতা দ্বৈতা বিবর্জিত। শ্রীরামকৃষ্ণ, হিসাব পচে যায়, বৃত্তের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র বেদ পুরাতন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল 5-6 সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। সে চিঠি পেলে সেই চিঠি পড়ে 5-6 সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানি ফেলে দেয়। আর চিঠির কি দরকার? বিজয়, সন্দেশ পাঠানো হয়েছে বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ দেহ ধারণ করে, ঈশ্বর অবতীর্ণ হন।
তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পড়ে না, প্রয়োজন মেটে না। কীরকম জানো? গরুর যেখানেই ছোঁবে গরুকেই ছোঁয়া হয় বটে, শিংটা ছুলে গাইটাকেই ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা: দুধ যদি দরকার হয় গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়: কিন্তু বাছুর প্রথম এদিক ওদিক ঢুঁ মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধুয়ে দেয়। সকলের হাস্য। চতুর্থ পরিচ্ছেদ। ভবসঙ্গে প্রেম আনন্দে। এই সকল কথা হইতেছে। এমন সময় ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিলেন এবং আসন গ্রহণ করিলেন। তিনি বলিতেছেন, কাল 3টে থেকে আমার ঘুম ভেঙেছে, কেবল তোমার জন্য ভাবছিলাম। ঠান্ডা লেগে থাকে, আরও কত কি ভাবছিলাম। শ্রীরামকৃষ্ণ: কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে এক মুখ জল, আর যেন কাঁটাছে। ডাক্তার: সকালে সব পেয়েছি। মহিমাচরণ তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছে। বলিলেন যে লাক্ষাদ্বীপে লাফিং ম্যান নাই। ডাক্তার সরকার বলিলেন, তা হবে, ওটা এনকোয়ারি করতে হবে। সকলের হাস্য। ডাক্তারি কর্মের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: ডাক্তারি কর্ম উঁচু কর্ম বলে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে তবে সে মহৎ, রাষ্ট্রীয় মহৎ। কিন্তু টাকা লয়ে এসব কাজ করতে করতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্যে হাগা, বালছে রং এইসব দেখা নিচের কাজ। ডাক্তার: তা যদি শুধু করে কাজ খারাপ বটে, তোমার কাছে বলা গৌরব করা। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তার যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধু সঙ্গ বড় দরকার। ঈশ্বরের ভক্তি থাকলে লোকে সাধু সঙ্গ আপনি খুঁজে লয়। আমি তো উপমা দিই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। সকলের হাস্য। আবার শুকুনি সঙ্গেই থাকে। ডাক্তার: আবার কাকের ভয়ে শুকুনিও পালায়। আমি বলি, শুধু মানুষ কেন, সব জীবেরই সেবা করা উচিত। আমি প্রায়ই চড়ুই পাখিকে ময়দা দিই, ছোট ছোট ময়দার গুলি করে ছুঁড়ে ফেলি, আর ছাদে ঝাঁকে ঝাঁকে চড়ুই কি এসে খায়। শ্রীরামকৃষ্ণ: বাহ, এটা খুব কথা। জীবকে খাওয়ানো সাধুর কাজ। সাধুরা পিঁপড়েদেরও চিনি দেন। ডাক্তার: আজ গান হবে না? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: একটু গান কর না। নরেন্দ্র গাইতেছেন তানপুর অঙ্গে। অন্য বাজনাও হইতে লাগিল। সুন্দর তোমার নাম দীন শরণ হে, বরিশে অমৃত ধারা জুড়ায় যৌবন এ প্রাণ রমণ হে, এক তব নাম ধন অমৃত ভবন হে, অমর হয় সেই জন যে করে কীর্তন হে, গভীর বিষাদ রাশি নিমিষে বিনাশে, এখনি তব নাম সুধা শ্রবণ পরশে, হৃদয়ময় তব নাম গানে, হয় হে হৃদয়নাথ চিদানন্দ ঘন হে। নরেন্দ্র আবার গাইলেন, দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ওমা তোমার প্রেমের সুরা পানে করো মাতোয়ারা, ওমা ভক্ত চিত্তহারা ডো প্রেম সাগরে, তোমার এ পাগলা গারদে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ নাচে আনন্দ ভরে। ঈশা বুদ্ধ শ্রী চৈতন্য ওমা প্রেমের ভরে অচৈতন্য, হায় কবে হবে মা ধন্য, ওমা মিশে তার ভিতরে স্বর্গে তো পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কেই বুঝিতে পারে।
তুমি প্রেম উন্মেদিনী ও পাগলেরও শিরোমণি, প্রেম ধনে কারো মা, ধনী কাঙাল প্রেম দাসেরে। গানের পর আবার অদৃশ্য, সকলেই ভাবে উন্মত্ত। পণ্ডিত অভিমান ত্যাগ করিয়া দাঁড়াইয়াছিলেন। বলছে, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। বিজয় সর্বপ্রথম আসন ত্যাগ করিয়া ভাবে উন্মত্ত হইয়া দাঁড়াইয়াছেন। তাহার পরে শ্রীরামকৃষ্ণ ঠাকুর দেহের কঠিন অসাধ্য একবারে ভুলিয়া গিয়াছেন। ডাক্তার সম্মুখে, তিনিও দাঁড়াইয়াছেন। রোগীরও হুঁশ নাই আর ডাক্তারেরও হুঁশ নাই। ছোট নরেনেরও ভাব সমাধি হইল, লাটুরও ভাব সমাধি হইল। ডাক্তার পড়িয়াছেন, কিন্তু অবাক হইয়া এই অদ্ভুত ব্যাপার দেখিতে লাগিলেন। দেখিলেন যাহাদের ভাব হইয়াছে তাহাদের বাহ্য চৈতন্য কিছু নেই, সকলে স্থির নিষ্পন্দ। ভাব উপশম হইলে কেহ কাঁদিতেছেন, কেহ কেউ হাসিতেছেন, যেন কতকগুলো মাতাল একত্র হইয়াছে। পঞ্চম পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও ক্রোধ জয়। এই কাণ্ডের পর সকলে আবার আসন গ্রহণ করিলেন। রাত 8টা হইয়া গিয়াছে। আবার কথাবার্তা হইতে লাগিল শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। এই যা ভাবটাপ দেখলে তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রের প্রতি, যখন গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারি নাই, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহাস্যে বলছেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ, সকলের হাস্য। তুমি গভীর আত্মা, রূপ ও সনাতন ভাব কেউ টের পেত না। রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সাইর দিঘিতে নামলে তোলপাড় হয় না, কেউ হয়তো টেরও পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চক্ষে এক বিন্দুও জল নাই। তখন বৃন্দা বললেন, সখী, তোর চক্ষে জল নাই তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠেছে, আর সেই অগ্নির তাপে তা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। হাস্য। ক্রমে অন্য কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করিতেছেন, আর কাম ক্রোধাদি কীরূপে বশ করতে হয়। ডাক্তার বলছেন, তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতোর গোঁজা মেরেছিল, সেই সব কথা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসত। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওই রকম হয়ে থাকি। বাবুর প্রিয় পাত্র হবে বলে সে অন্ধকারে এসে বুট জুতোর গোঁজা দিতে লাগলো। গায়ে দাগও হয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, আমি বারণ করলাম। ডাক্তার, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সম্মুখে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হইতেছে। বিজয়, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র, গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো। বিজয়, ঢাকায় একে পরমহংসদেবকে দেখেছি গা ছুঁয়ে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, সে তবে আর একজন। নরেন্দ্র, আমিও একে নিজে অনেকবার দেখেছি। বিজয়ের প্রতি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। এই ছিল আজকে ঠাকুরের কথা।
ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।